প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না। আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে, সেজন্য ছাত্র রাজনীতি গঠনমূলক রূপরেখা প্রণয়নের জন্য বিসিসিআই যে কমিটি গঠন করেছে, সেই কমিটির আলোচনা সভা ছিল গতকাল। সেই আলোচনার সময়ও আমরা ছাত্র দলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন একত্রিতভাবে বেশ কিছু আমরা অনুরোধ জানিয়েছি, যেগুলো বিগত বিসিসিআইয়ের সম্মুখে আমরা অনুরোধ জানিয়েছি, এবং সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমাদের বেশ কিছু দাবি রয়েছে। তার মাঝে প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, তো সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে, এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেহেতু প্রতিকূল পরিস্থিতিগুলো আরো সামনে কি প্রকট আকার ধারণ করে সেগুলো আমরা সময়ে আপনাদের জানিয়ে দেব। প্রিয় সাংবাদিক বৃন্দ, জুলাই আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি, সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমরা সেখানে যাবো। আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি।